প্রথমে তেলিয়ামুড়া, পরে বিশালগড় আর এবার আগরতলা। দিনের পর দিন বিভিন্ন মেডিকেল হলগুলোর বিরুদ্ধে অভিযোগের আঙুল বলিষ্ঠ হচ্ছে। এবার রাজধানীর লালবাহাদুর চৌমুহনী এলাকার ঋত্বিকা মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন অসচেতনভাবে রোগীর পায়ে পুশ করে দেওয়া হয়েছে। ইঞ্জেকশন পুশ করার পর রোগীর পরিজনদের নজরে বিষয়টা আসলে দৌড়ঝাঁপ শুরু হয়। স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট মেডিকেল হলের ব্যবস্থাপনা নিয়ে যেমন অভিযোগ উঠছে, ঠিক একই রকমভাবে প্রশাসনকেও বারবার অভিযোগ উঠলেও মেডিকেল হলগুলোর ব্যাপারে প্রয়োজনীয় নজরদারির ব্যবস্থা করছে না। এটা কিন্তু রীতিমতো আলোচনার বিষয়। এদিকে ঋত্বিকা মেডিকেল হলের মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন দেওয়ার বিষয় নিয়ে জনৈক ব্যক্তি সৌরভ দেব দাবি করেছেন, ওনার স্ত্রী রূপিতা দেবকে ডক্টর অভিজিৎ ছিলের ব্যবস্থাপত্র অনুযায়ী একটা ইঞ্জেকশন ঋত্বিকা মেডিকেল হল থেকে কিনে সংশ্লিষ্ট মেডিকেল হলের এক স্টাফ দ্বারা পুশ করানো হয়। ইঞ্জেকশন পুশ করার পর ফেলে দেওয়া ভাইল হাতে নিয়ে সৌরভবাবু দেখতে পান যে ওষুধটা পুশ করানো হয়েছে তার মেয়াদ বিগত মার্চ মাসে চলে গেছে। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন সৌরভবাবু এবং তার স্ত্রী। সর্বশেষ তথ্য অনুযায়ী সৌরভবাবুর স্ত্রী এখন অসুস্থ আছেন। ইতিমধ্যে গোটা ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। এখন দেখার বিষয় ঘটনার জল কত দূর গড়ায়। তবে 15 দিন বা 1 মাস নয়, দীর্ঘ প্রায় 4 মাস অতিক্রম হয়ে গেলেও এভাবে একেবারে শহর উপকণ্ঠে একটা মেডিকেল হলে কিভাবে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন থাকতে পারে, এটা কিন্তু রীতিমতো প্রশ্নের বিষয়। গোটা রাজ্যে অজস্র মেডিকেল হল রয়েছে। ড্রাগ কন্ট্রোলার বা প্রশাসন এগুলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক, এই দাবি দিনের পর দিন জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। তাহলে কিভাবে ভুল হইলো তোমার এটা? আপনি যে পুশ করেছেন ইঞ্জেকশনটা, আপনার কি কোনো ট্রেনিং আছে এ ব্যাপারে পুশ করার? মেডিকেল কোনো সার্টিফিকেট আছে আপনার? এটা দেখাইতে পারবেন না? এটা এখন নাই। নামটা কি আপনার? অমিতাভ দেব। হ্যাঁ, অমিতাভ দেব। এই বিষয়টা নিয়ে আপনি কি করবেন? আপনি একটু কেয়ারলেস হয়ে গেল না ব্যাপারটা? আপনি আমরা তো অ্যাডভান্স নামানি হয়ে যায় এক্সপেরিমেন্ট, মানে 6 এটা তো 6 7 কি নামানি হয়ে যায়। তাহলে এটা 4 মাস 5 মাস হয়ে গেল, এটা কিভাবে আপনি এটা পুশ করলেন? আপনি এমনিতে পুশ করেন তো ইঞ্জেকশন? এমন তো হইছেন, আমি পোস্ট করতেছি। এখন কি হবে? পেশেন্টের কি হতে পারে বলে মনে হয় আপনার? যদি কিছু হয় তো ড্রাইভারটা কে নিব? লক্ষ্য মানে আমি তো অ্যাডভান্স নামানো হয় এক্সপেরি অ্যাডভান্স মানে 7:30টা 6 নামানো হয়। হ্যাঁ, হয়তো 6 নামানো হয় অনেক থাকতে পারে, কিন্তু পুশ করার আগে তো দেখা পুশ করার আগে অ্যাকচুয়ালি আমি ওদিকে কাজ করতেছিলাম। ওইটা স্লিপটা নিয়ে গেছে, তো মানে ওয়াটার এক্সপিরিয়েন্স দেখছে, ভাইলের এক্সপিরিয়েন্স দেখছে, ওয়াটার এক্সপিরিয়েন্স বেশি দেয়, যার জন্য মনে আছে। তো এখন কি হতে পারে পেশেন্ট? অনেক ডাক্তার কই পারবো আর ঠাকুর কই পারবো। ঠাকুর কইতার বাপে তো গম কি রেশনে বান ঠাকুর কইতার চেক করে কি লাগা না, প্রতি মাসে তো অ্যাডভান্স নামানো হয়ে যায়। প্রতি মাসে অ্যাডভান্স নামানো হয় এক্সপিরিয়েন্স। 7-8টা সাথে এক্সপিরিয়েন্স সাথে যে 6 নামানো হয়ে আছে, মানে সারা ঘর দেখে নামানো হয়েছে। এটা ফ্রিজের কোন কেমনে ফুল হয়েছে এটা কই দেখতেছে তাহলে পুষুন করুন না, এটা তো 4 মাস পুরান। হ্যাঁ, ফ্রিজের এক মাস ফুল হয়েছে। এটা 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 নিষেধ বাইর করছে। হ্যাঁ, আপনার নামটা কি? বহুত সব ইনজেকশন আসলো আর কি। ইনজেকশনটা এখানে যে পুশ করার পরে ইনজেকশনটা প্রথমত আমরা দেখছি না। আমি পুশ করার পরে আমি ভাইয়ালটা যখন ফালাইছে তো হাতে লইয়া দিই 2025-এর মার্চে এটা এক্সপায়ার্ড হয়েছে। ঠিক আছে, যে ওর শরীর এখন ঠিক আছে, ডাক্তারেরও ফোন করছি। এইটাই এই বিষয়টা আর কি, তারা এতটা কেয়ারলেস। আচ্ছা, যিনি পুশ করছেন ওনার কোনো এসব কোর্স করা আছে কি? এটা আমি জানি না। এখানে স্টাফই, দোকানের স্টাফই তারা। পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম রূপিতা দেব। এখন আপনার কি আইনের কোনো? আইনের পদক্ষেপ বলতে আগে আমার পেশেন্ট সুস্থ থাকুক, আগে দেখি। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি, শরীরটা একটু খারাপই এখন। ফার্দার দেখি কী করতে পারি। অভিযোগ এটাই, তারা আজকে সাধারণত 1 মাস একটা এক্সপায়ার্ড মেডিসিন ঘরে থাকা মানে স্টকে থাকা বিশাল ব্যাপার। সেই জায়গাতে 4 মাস একটা মেডিসিন এক্সপায়ার্ড হয়েছে, তারা কীভাবে এটা? তাও এবং সেনসিটিভ ওষুধ একটা। হ্যাঁ, তাও একটা সেন্সিটিভ ইস্যু। এটাই কি নেওয়া উচিত? আমি থানাতেও কমপ্লেন করছি। প্রশাসন যে ব্যবস্থা নিব আমার জানা নেই। পুলিশ এসেছিল কি? পুলিশ আসেনি, আসবে বলেছে। আপনার নামটা যদি বলুন। আমার নাম সৌরভ দে। আপনার মিসেসের নাম? মিসেসের নাম রূপিতা দেব। বাড়িটা? বাড়ি মরচুকুনি।